যারা যারা হাঁস মুরগি পালেন অনেক সতর্ক হয়ে পালবেন। গ্রামের আদার যে কোনো টাইমে আয়া যেতে পারে। এটা কিন্তু আমি জানি না যে এই মুরগিটার এরকম কন্ডিশন হচ্ছে অন্য কারণে আমি হলো ব্যস্ত। তাই আপনারা ইন্ডিভিডিক মাঝে কিলো ভালো কুকুরটা মরে রয়েছে। দেখেন গাইস, এত সুন্দর আউশের ডিমের কুকুরটা পরের মধ্যে মরে রয়েছে। তাহলে কিরম লাগে এখন? মুরগি মরাটা বড় কথা না, কিন্তু এই যে ভালোবাসার একটা জিনিস, প্রতিদিনই ডিম দেয়, এই বস্তুটা হলো সব থেকে ইম্পর্টেন্ট বস্তু। তো ভাই, যারা যারা হাঁস মুরগি পালেন অনেক সতর্ক হয়ে পালবেন। গ্রামের আদার যে কোনো টাইমে আয়া যেতে পারে। এটা কিন্তু আমি জানি না যে এই মুরগিটার এরকম কন্ডিশন হচ্ছে অন্য কারণে আমি হলো ব্যস্ত। তা আপনারা ইন্ডিভিডিক মাঝে মুরগিগুলো আপনারা এক কাজ করবেন, মরা মুরগিগুলো কোনো সময় এদিক ওদিক ফেলে দিবেন না। মরা মুরগিগুলো সবসময় আপনারা মাটির তলে গাইড়ে রাখবেন, কারণ এই মরা মুরগি হোক হাঁস হোক যে কোনো বস্তুর থেকে আপনার ভাইরাস ছড়ায়। আর এই হাঁস মুরগি মরা এগুলা যদি অন্য হাঁস মুরগি খায়, তাহলে কিন্তু আপনার বাড়ির হাঁস মুরগি হোক আর ফার্মের হোক একদম সব ধ্বংস হয়ে যাবে। তো এই বস্তুগুলো আপনারা অনেক সতর্ক হয়ে কাজ করবেন। তো এই যে আমার সকালে একটা মুরগি মরছে, তো এই মুরগিটা আমি গাইড়ে দিতেছি। তো আপনারা কেউ আলসামি করবেন না, এই বস্তুগুলা গাইড়ে রাখবেন। নিসমি খুদ আর হলো নিসমি দাও। গাইড়া থবেন এই যে এরকম করে। গাইড়া থুলি কোনো বীজাণুর আপনাদের ছড়াবে না, মাটির তলে পয়সা মাটির লগে ফিনিশিং হয়ে যাবে। তো সবাই এই টেকনিকগুলো পালন করবেন, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আর যারা নতুন দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আসসালামু আলাইকুম।